আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার কলিং ভিসা নতুন আপডেট। মালয়েশিয়ার কলিং ভিসা কবে থেকে চালু হবে, এটা নিয়ে নানান মানুষের নানান ধরনের প্রশ্ন। এখনো কেন মালয়েশিয়ার কলিং ভিসা চালু হচ্ছে না? মালয়েশিয়ার শ্রম বাজার দীর্ঘদিন বন্ধ ছিল। অনেকেই জানে না, মালয়েশিয়ার সরকার 10টি শর্ত দিয়েছিল বাংলাদেশের সরকারকে, যে এই 10টি শর্ত যদি তারা মানতে পারে বাংলাদেশের জন্য কলিং ভিসা চালু করবে। সেই সমস্ত 10টি শর্ত তারা এখনো এই 10টি শর্তে রাজি না, 10টি শর্তে এখনো তারা চুক্তি করেনি। তো এজন্যই মূলত এখনো পর্যন্ত মালয়েশিয়ার কলিং ভিসা তারা চালু করতেছে না। মূল কথা হচ্ছে, মালয়েশিয়ার সরকার যে 10টি শর্ত দিয়েছিল, যে 10টি শর্ত যদি পূরণ করতে পারে তাহলে তারা বাংলাদেশ থেকে কর্মী আনবে এবং মালয়েশিয়ার কলিং ভিসা চালু করবে। কিন্তু সেই 10টি শর্ত এখনো পর্যন্ত তারা চালু করতেছে না। অর্থাৎ বাংলাদেশের সরকার, বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা তার সম্মতি দিচ্ছে না। এজন্যই মূলত তারা এই শ্রম বাজারটা হারাচ্ছে। মূল কথা হচ্ছে, মালয়েশিয়ার সরকার তারা চাইলেই অন্য অন্য দেশ থেকে কিন্তু কর্মী আনতে পারে, কিন্তু বাংলাদেশে যেহেতু শর্ত দিয়েছে, শর্তটা তারা বুঝে শুনেই দিয়েছে। কারণ তারা চাচ্ছে না আগের মতো সিন্ডিকেট হোক, মানে ভুলভাল এজেন্সি, ভুলভাল কোম্পানি তারা কর্মী এনে এরপরে একটা ভোগান্তিতে পড়ুক, তারা এটা চাচ্ছে না। যেমন বিগত কলিংয়ে কিন্তু অনেক কোম্পানি আছে, অনেক রেকর্ডিং এজেন্সি আছে, তাদের কোনো অফিসই নেই, তাদের কোনো কোম্পানিই নেই। তো এরকমভাবে বিভিন্ন লোক কর্মীগুলো আনে, এরপরে কিন্তু দুর্ভোগে পড়তে হয়। এই সরকারের এবং মালয়েশিয়াদের একটা দুর্ভোগের ভিতরে পড়ে যায়। যেমন অনেকের এজেন্সি আছে, অনেক কোম্পানি আছে, তাদের নামও জানে না, তাদের কোনো অফিস নাই, তাদের কোনো ফ্যাক্টরি নেই, তাদের কোনো কোম্পানি নেই। এরকমভাবেও কিন্তু বাংলাদেশ থেকে বিগত কলিংগুলোতে আনা হয়েছে। তো মূলত এই জন্যই কিন্তু তারা চাচ্ছে এই 10টি শর্ত পূরণ করে এরপরে তারা বাংলাদেশ থেকে কর্মী আনবে, কিন্তু এই 10টি শর্ত এখনো মানতেছে না। এখন আমি মনে করি তাদের এই 10টি শর্ত মেনে কলিং ভিসা চালু করা, কারণ তারা যদি এই শ্রম বাজারটা হারায় এরপরে কিন্তু আর পাবে না। কারণ এর কোনো গ্যারান্টি নাই, 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, মানে এটার কোনো নিশ্চয়তা নেই। আমি মনে করি এই 10টা শর্ত মেনেই আপনাদের উচিত এই কলিং ভিসাটা চালু করা এবং মালয়েশিয়াতে কর্মী পাঠানো। এটাই কিন্তু উচিত হবে, কিন্তু আপনারা এটা করতেছেন না বা আপনারা এটা চাচ্ছেন না, কারণ আপনাদের সাথে মিলতেছে না। তারা চায় কি 10টি শর্ত দেখেন, তারা চাচ্ছে একটা যে রেকর্ডিং এজেন্সি, তাদের কোম্পানি থাকবে, তাদের অফিস থাকবে এবং তাদের বিগত যে অভিজ্ঞতা, মানে 2-3টা দেশে লোক পাঠানোর অভিজ্ঞতা, এগুলোর নথি থাকতে হবে। মানে এই সমস্ত বিষয় তারা চাচ্ছে, কিন্তু এগুলা সত্ত্বে তারা রাজি হচ্ছে না। এই জন্যই মূলত তারা কলিং ভিসা বাংলাদেশিদের জন্য চালু করতেছে না। মালয়েশিয়ারা চালিয়ে কিন্তু অন্য অন্য দেশ থেকে কর্মী আনতে পারে, কিন্তু তারা চাচ্ছে একটু সুযোগ দিতে। কিন্তু বিগত অন্তর্বর্তীকালীন সরকার থাকার সময় কিন্তু আসিফ নজরুল সে কিন্তু চেষ্টা করেছিল, কিন্তু সিন্ডিকেট ছিল, সিন্ডিকেটের কারণে চালু হয়নি। তাহলে এখন কি সমস্যা? এখন ওই একই সমস্যা, তারা এগুলো পূরণ করতে পারতেছে না, এজন্য কলিং ভিসা চালু হচ্ছে না। এজন্য আমাদের প্রতিমন্ত্রী, আমাদের প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী, সে কি বলছে, তারা কম্বোডিয়ার জন্য লোক পাঠাবে, কিন্তু মালয়েশিয়ার ভিসা বন্ধ করেনি, বা তারা চাচ্ছে এই শর্তগুলো মেনে এরপর ঢোকানোর জন্য, কিন্তু তারা এটা সত্যতে রাজি হচ্ছে না। আমি মনে করি এগুলা মেনে এই শ্রম বাজারটা হারানো উচিত হবে না। যেহেতু দীর্ঘদিন বন্ধ ছিল, এখন তারাও চাচ্ছে খুলতে, কিন্তু আপনারা যদি এই সুযোগটা হাতছাড়া করেন তাহলে কিন্তু এর পরবর্তীতে আর পাবেন না, শ্রম বাজারটা কিন্তু হারাবেন। আপনাদের উচিত এই শর্তগুলো মেনে কলিং ভিসা চালু করা, তাদের শর্তগুলো মেনে, তাহলে কিন্তু হাজার হাজার কর্মীরা মালয়েশিয়াতে একটা কর্মসংস্থান পাবে। আমি এটাই মনে করি। এরপরে কোনো আপডেট নেই, কলিং ভিসার কোনো আপডেট নেই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।